হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমাদের ফুড এসআইয়ের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। আজকে তোমাদের সঙ্গে কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন্স নিয়ে চলে এসেছি ডাব্লিউবিপিএসসি ফুড এসআইয়ের জন্য। চলে আসা যাক প্রথম কোয়েশ্চেনে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে একটা রং নাম্বারের সিরিজ। এখানে একটা রং নাম্বার আছে এই সিরিজের মধ্যে। তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে সিরিজটাকে একবার আমি নিজে হাতে লিখে নেব। তো প্রথম হচ্ছে 2, তারপরে 5, তারপর 10, 17, 26, 37, 50 আর 64। এবার দেখো সিরিজটা খুব স্লোলি গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বড় হচ্ছে, তাই আমি এখানে আহ, দ্বিতীয়টা থেকে প্রথমটাকে মাইনাস করে যে ভ্যালুটা আসে সেইটাকে আমরা বার করার চেষ্টা করব। তো দেখো 5 থেকে 2 মাইনাস করলে 3, 10 থেকে 5 মাইনাস করলে 5, এটা 7, এটা 9, এটা 11, এটা 13 আর হচ্ছে এটা 14। এবার দেখো অলরেডি কিন্তু আমি একবার মাইনাস করতেই আমার কাছে একটা প্যাটার্ন চলে এসছে যে প্রত্যেকটা নাম্বারের সঙ্গে একটা অড নাম্বার আর তার সাকসেসিভ অড নাম্বারগুলো অ্যাড হতে হতে যাচ্ছে এবং পরের নাম্বারটা আমরা পাচ্ছি। যেমন 2 এর সঙ্গে 3 অ্যাড হয়ে 5 পেয়েছি, 3 এর পরে নেক্সট অড নাম্বার হচ্ছে 5, তাই 5 এর সঙ্গে 5 অ্যাড করে আমরা 10 পাচ্ছি। কিন্তু দেখো আমরা যে লাস্ট যে নাম্বারটা 64টা কিন্তু আমরা একটা অড নাম্বার অ্যাড করে পাইনি, এটা কিন্তু একটা ইভেন নাম্বার। আর তাই এটাই হয়ে গেল আমার রং নাম্বার এবং আমাদের কারেক্ট আনসার। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটা পাওয়ার অ্যান্ড সার্টস এর কোয়েশ্চেন। খুব সিম্পল একটা কোয়েশ্চেন। বলেছে 16 ইন্টু 32 ডিভাইডেড বাই 9 ইন্টু 27 ইন্টু 81, এটাকে আমাকে সিম্পলেস্ট ফর্মে কত পাওয়ারে আছে সেটা আমাকে লিখে দেখাতে হবে। তো আমি প্রথমে যেটা করব হচ্ছে প্রত্যেকটা নাম্বার, দেখো ছোট্ট ছোট্ট নাম্বার আছে এবং সেই নাম্বারগুলো যেটা স্মলেস্ট প্রাইম নাম্বার তার যে কত পাওয়ারে যায় সেটা আমাদের কিন্তু জানা আছে। যেমন 16কে আমরা বলতেই পারি 2^4, আর 32কে আমরা বলতেই পারি 2^5। 9ও আমাদের সেরকম ভাবে জানা আছে 3^2, 27 3^3 আর 81 হচ্ছে 3^4, কারণ 27 ইন্টু 3 হচ্ছে 81। এবার আমাদের অর্ধেক কাজ কমপ্লিট। ওপরে আমরা লিখে দিতে পারি, যেহেতু বেস দুটো সেম আছে তাই পাওয়ার দুটো অ্যাড করে দেবো, 4 + 5 9, আর নিচেও বেসটা সেম আছে তাই এরও যা পাওয়ার আছে সেগুলো সব অ্যাড করে আমরা লিখে দিতে পারবো। 2 + 3 5, 5 + 4 9। তাহলে আমরা এটা লিখতে পারি 2/3 হোল টু দি পাওয়ার 9, কারণ দুটোরই পাওয়ার ওপর নিচে 9 আছে, তাই অপশন এ চলে এলো আমাদের কারেক্ট আনসার। চলে আসি নেক্সট প্রশ্নতে। নেক্সট প্রশ্নতে বলছে a rectangular plot measures 90 meters by 50 meters to be enclosed by wire fencing। আমাদের একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ড আছে যেটার লেংথ হচ্ছে 90 মিটার্স আর ব্রেথ হচ্ছে 50 মিটার্স আমাকে দিয়ে দিয়েছে। এবার বলছে যে এটাকে আমাদেরকে ফেন্স দিতে হবে। ফেন্স দিতে হবে মানে আমাদেরকে এখানে বেড়া দিতে হবে। এবার বেড়া দেওয়ার জন্য আমাদের কি লাগবে? পোল লাগবে। বলছে ইফ দ্য পোলস অফ দ্য ফেন্স আর কেপ্ট 5 মিটার্স অ্যাপার্ট, মানে একটা পোল বসালাম, তারপর 5 মিটার পরে আবার আর একটা পোল বসাবো, তারপর 5 মিটার পরে আবার একটা পোল বসাবো। এরকম ভাবে আমাদেরকে যদি পোলস গুলো বসাতে হয় তাহলে হাউ মেনি পোলস উইল বি নিডেড, কতগুলো পোল আমাদের লাগবে। সিম্পল, আমরা তাহলে প্রথমেই ভেবে নেব কি আমাদেরকে কি বার করতে হবে? পেরিমিটার বার করতে হবে। পেরিমিটার মানে কি? যে এই বাউন্ডারি যে লেংথটা, সেই লেংথটা টোটাল রেক্ট্যাঙ্গুলার ফিল্ডের লেংথটা কত সেটাই হচ্ছে আমাদের পেরিমিটার। তার ফর্মুলা আমরা জানি, পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড হচ্ছে কি 2 × L + B। তাহলে এখানে যদি আমরা ভ্যালুস গুলো পুট করে দিই, লেংথ হচ্ছে 90 মিটার্স, ব্রেথ হচ্ছে 50 মিটার্স, তাহলে আমাদের কাছে চলে আসে হচ্ছে 2 × 140, দ্যাট ইজ 280 মিটার্স হচ্ছে পেরিমিটার আমাদের কাছে চলে এলো। এবার আমাকে বার করতে হবে নাম্বার অফ পোলস। নাম্বার অফ পোলস বার করার জন্য আমরা কি করব না 5 দিয়ে এটাকে ডিভাইড করে দেবো। কেন না প্রত্যেক 5 মিটারে তো একটা করে পোল বসবে, তাই আমি টোটাল পেরিমিটারটাকে যদি 5 দিয়ে যদি আমি ডিভাইড করে দিই তাহলেই আমি পেয়ে যাব কতগুলো পোল লাগবে। তাহলে 30 আর 6 30,
তাহলে আমাদের টোটাল নাম্বার অফ পোলস লাগবে হচ্ছে 56। অপশন বি কারেক্ট আনসার। চলে আসি নেক্সট প্রশ্নতে। নেক্সট প্রশ্নতে একটা সিম্পলিফিকেশন দিয়েছে, দেখো সিম্পলিফিকেশনটা দেখতে কিন্তু বেশ ভয়ঙ্কর, কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা এটাকে পারফর্ম করব তখন দেখবো এটার মধ্যে কিচ্ছু নেই। এক্স টু দি পাওয়ার -3/5 আছে, তার হোল টু দি পাওয়ার -5/3 আছে, আর তার হোল টু দি পাওয়ার 5 আছে। ঠিক আছে, নো প্রবলেম। আমরা স্টেপ বাই স্টেপ প্রথমে এই যে থার্ড ব্র্যাকেটটা আছে, আমরা থার্ড ব্র্যাকেটটাকে প্রথমে রিমুভ করার চেষ্টা করব। তাহলে কি করব না, এখানে আছে 5 পাওয়ার এক্স টু দি পাওয়ার -3/5, এই অবধি লিখে নিলাম। এবার দেখো এখানে এই পাওয়ার গুলো কি হয়, যখন আমরা পাওয়ার টু দি পাওয়ার করি তার মানে পাওয়ার গুলো অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই হয়ে যায়। আমরা পাওয়ার্স এন্ড থার্ডস যখন পড়বো তখন আমরা দেখব যে পাওয়ার গুলো যখন এরকম মাল্টিপ্লিকেশন ফর্ম মানে টু দি পাওয়ার থাকে, তখন সেগুলোকে আমরা রিপ্রেজেন্ট করি মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে। তার মানে 5 টু দি -5 ইন্টু 5/3। আমি এখানে চলে আসছি। এরপরে দেখো, এরপরে আমরা কি করব না, এই যে 5 টু দি পাওয়ার যে আছে, 5 টু দি পাওয়ারটাকে আমরা অ্যাকচুয়ালি, জানো তো, যদি আমরা বলি যে স্কোয়ার রুট অফ এক্স কে আমরা এক্স টু দি পাওয়ার 1/2 ও লিখতে পারি, বা কিউব রুট অফ এক্স যদি থাকে তাহলে সেটাকে আমরা এক্স টু দি পাওয়ার 1/3 ও লিখতে পারি। ঠিক সেরকম এখানে টু দি পাওয়ার 5 আছে, তাহলে আমি এটাকে এক্স টু দি পাওয়ার -3/5 ওয়েট টু দি পাওয়ার 1/5 লিখতে পারি। আর তার সঙ্গে অলরেডি এখানে -25/3 আছে প্রিভিয়াসলি। এটা কোথা থেকে এলো না, এই যে এইটা এখান থেকে। তাহলে আমার কাছে কি এলো, এখন এক্স টু দি পাওয়ার -3/25 ইন্টু, একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি কারণ এখানেও একটা মাইনাস সাইন আছে, 25/3। এবার দেখো মাইনাস আর মাইনাস সাইন যদি মাল্টিপ্লাই করে তাহলে প্লাস হয়ে যায়। আর দেখো এখানে একটা 25 আছে, 25 এর সঙ্গে কেটে গেল, এখানে 3টা 3 এর সঙ্গে কেটে গেল, তার মানে এক্স টু দি পাওয়ার 1 বেঁচে থাকলো, তাই তো? তাহলে এক্স টু দি পাওয়ার 1 মানে অপশন বি, অপশন বি হচ্ছে এক্স। বোঝাতে পেরেছি? তোমাদের যদি আমার এই ভিডিওসগুলো ভালো লাগে এবং তোমরা যদি চাও যে এরকম ধরনের ভিডিওস আরো আসুক, তাহলে তোমরা প্লিজ লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানাও তোমাদের নতুন নতুন চাহিদাগুলো। আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা যত ডাউটস আছে সেগুলো আস্তে আস্তে সব সলভ করে দেওয়ার। চলে আসা যাক নেক্সট প্রশ্নতে। নেক্সট প্রশ্নতে বলছে অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ আ ল্যাডার লিনিং এগেইনস্ট আ ওয়াল ইজ 60 ডিগ্রিজ। একটা একটা ল্যাডার আছে যেটা এরকম ভাবে লিন করে আছে একটা দেওয়ালে, কত ডিগ্রিতে? 60 ডিগ্রিতে। 60 ডিগ্রি। আচ্ছা, the foot of the ladder is 4.6 meters away। 4.6 মিটার দূরত্বে আছে এই যে ফুট অফ দ্য ল্যাডার, এইটা ফুট অফ দ্য ল্যাডার, এখান থেকে এটা 4.6 মিটার্স away from the wall, the length of the ladder। তাহলে আমি যদি এটাকে এ, এটাকে বি আর এটাকে সি ধরি, তাহলে ট্রিগোনোমেট্রিক রুলস অনুযায়ী আমরা বলতেই পারি যে cos 60 ডিগ্রি সমান AC বাই AB। বলতে পারি ভূমি বাই হাইপোটেনিউস। cos 60 এর ভ্যালু হচ্ছে 1/2, আর এসিটা আমাকে বার করতে হবে। আর আমি জানি না সরি, এসির ভ্যালু আমার কাছে দেওয়া আছে 4.6, আর আমাকে বার করতে হবে হচ্ছে এবির ভ্যালুটা 4.6, আর আমাকে বার করতে হবে এবি। তাহলে এখান থেকে এবি সমান 2 ইন্টু 4.6, দ্যাট ইজ 9.2 মিটার্স। আমাদের অপশন ডি চলে এলো কারেক্ট আনসার। চলে আসি নেক্সট প্রশ্নতে।
এটাও একটা রং নাম্বার সিরিজ। দেখছি, আমরা একবার সিরিজটাকে প্রথমে একবার লিখে নিই। 1, 4, 9, 16, 23, 25 আর 36। আমি এই একবার লিখেই আমি বলে দিতে পারি যে 23টা হচ্ছে রং নাম্বার, আর এটাই আমাদের কারেক্ট আনসার। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা সবাই নিশ্চয়ই আশ্চর্য হয়ে যাচ্ছ যে এরকম কোনো সলভ না করেই আমি কি করে এত তাড়াতাড়ি বলে ফেললাম। তো দেখো, যখন আমি এই সিরিজটা লিখছিলাম তখনই আমি একটা প্যাটার্ন দেখতে পেয়েছি। সেটা হচ্ছে যে এই 1টাকে আমি লিখতে পারি 1 স্কোয়ার, 4টাকে লিখতে পারি আমি 2 স্কোয়ার, 3টাকেও লিখতে পারি 3 স্কোয়ার, 4টাকেও লেখা যেতে পারে 4 স্কোয়ার, 25ও হচ্ছে 5 স্কোয়ার, আর 6 এর স্কোয়ার হচ্ছে 36। কিন্তু 23টা তো এখানে এই সিরিজে ফিটই করে না। তাহলে এটাই হয়ে যাবে আমার রং নাম্বার, আর এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? চলো, নেক্সট প্রশ্ন বলছে আ পার্সন ক্রসেস 600 মিটার লং স্ট্রিট ইন 5 মিনিটস। আচ্ছা, ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমাকে ডিস্টেন্স বলে দিয়েছে, এটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের প্রশ্ন কিন্তু। তাহলে আমাকে ডিস্টেন্স বলে দিয়েছে। ডিস্টেন্স কি বলে দিয়েছে? 600 মিটার্স। এটা মাথায় রাখবে, এখানে কিন্তু আমাকে মিটার্স বলে দিয়েছে। আর আমাকে বলে দিয়েছে টাইম। টাইম কি বলে দিয়েছে? 5 মিনিটস বলে দিয়েছে। এবার আমি জানি স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে ইদার মিটার পার সেকেন্ড আর না হলে কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে সেকেন্ডে যদি কনভার্ট করতে হয় তাহলে 5কে আমাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দ্যাট ইজ ইকুয়াল টু 300 সেকেন্ডস। এবার বলেছে হোয়াট ইজ দ্য স্পিড ইন কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, নো প্রবলেম। আগে আমি স্পিডটা বার করি। তো তাহলে স্পিডটা যখন আমি বার করব তখন কি হবে? ডিস্টেন্স বাই টাইম, দুটো জিরো কেটে গেল, 3টা 2 দিয়ে কেটে গেল, তার মানে এটা হয়ে গেল 2 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল আমার স্পিড। এবারে আমরা জানি যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কোনো ভ্যালুকে কনভার্ট করতে গেলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। আর মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ারে যেতে হয় তাহলে 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। 18/5 দিয়ে যদি আমি এই ভ্যালুটাকে মাল্টিপ্লাই করি তাহলে 2 ইন্টু 18/5, এটা হয়ে যাবে কিলোমিটার পার আওয়ার। আমি 18টাকে 5 দিয়ে ডিভাইড করলে কি হয়? 5 3 is 15, 3.0, 5 6 is 30। তাহলে 3.6, 2 ইন্টু 3.6, that is equal to 7.2 কিলোমিটার পার আওয়ার। অপশন বি আমার কারেক্ট আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমার এই ভিডিওস। চলে আসা যাক নেক্সট প্রশ্নতে। এখানে বলছে যে 5:a is proportionate with 20:28। তাহলে এর ভ্যালু কি হবে? তাহলে আমি এখান থেকে আমি এটা লিখতে পারি 5/a সমান 20/28। এবারে এখানে 5 আছে, তাহলে 20টাকে যদি 5 করতে হয় তাহলে কি করতে হবে? 4 দিয়ে ডিভাইড করতে হবে। 4 দিয়ে যদি ওপরটাকেও নিচে ডিভাইড করি তাহলে নিচেটাকেও ডিভাইড করতে হয় 4 দিয়ে। তাহলে আমি এখান থেকে দেখো 5, আমি নিউমারেটরটাকে নিউমারেটরের সঙ্গে সমান করে দিলাম, তাহলে ডিনোমিনেটরে যা আছে সেটাও ডিনোমিনেটরের সঙ্গে সমান হবে। তাহলে a এর ভ্যালু হয়ে যাবে 7। বুঝতে পারছো? এই কোয়েশ্চেন্স গুলোকে রাইট অ্যাপ্রোচে এগুলোকে অ্যাটাক করাটাই হচ্ছে স্ট্র্যাটেজি। তোমাদেরকে ঠিক কিভাবে তুমি কোয়েশ্চেনটাকে অ্যাপ্রোচ করছো সেইটাই তোমাকে নিয়ে আসবে যে তুমি কত তাড়াতাড়ি এই কোয়েশ্চেনগুলোকে সলভ করতে পারছো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। চলে আসি আমাদের নেক্সট প্রশ্নতে। বলছে দ্য এজ অফ এ মাদার টুডে ইজ থ্রাইস দ্যাট অফ হার ডটার। আচ্ছা, এজের প্রশ্ন। ঠিক আছে, বলেছে কি মাদার আর ডটার। বলছে এজ অফ মাদার টুডে ইজ থ্রাইস দ্যাট অফ হার ডটার। তাহলে প্রেজেন্ট এজের কথা বলে দেওয়া আছে। প্রেজেন্ট এজ ডটারের যদি এক্স হয় তাহলে মাদারের হবে 3x। এরপরে কি বলেছে? আফটার 12 ইয়ার্স দ্য এজ অফ দ্য মাদার উইল বি টুয়াইস দ্যাট অফ হার ডটার। 12 ইয়ার্স পরে, 12 ইয়ার্স লেটার,
কি হবে না, মাদারের এজ হয়ে যাবে 3x+12 আর ডটারের এজ হয়ে যাবে x+12। এবার এখানে একটা ইকুয়েশন আমাকে ফর্ম করে দিয়েছে। কি ইকুয়েশন ফর্ম করে দিয়েছে না, বলছে যে আফটার 12 ইয়ার্স দ্য এজ অফ মাদার মানে 3x+12 will be equal to twice that of her daughter's age, তার মানে 2 times daughter's age after 12 years। তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে দেখো 3x+12 is equal to 2x+24। তাহলে 2x টাকে এইদিকে নিয়ে যাব আর 12 টাকে এইদিকে নিয়ে আসব, তাহলে x is equal to 12। ডটারের এজ কত, আমরা ডটারের এজ ধরেছিলাম x, তাই ডটারের এজ হয়ে গেল 12 ইয়ার্স। আজকের শেষ প্রশ্নতে চলে আসি। শেষ প্রশ্নটা কি বলেছে, দ্য প্লেস ভ্যালু অফ 9 ইন 0.06945, 0.06945। ঠিক আছে, এই ডেসিমেলের পরে যে নেক্সট যে নাম্বারটা, এটা কি পজিশন, এটাকে বলে 10th পজিশন। তার পরের পজিশনটার নাম কি, তার পরের পজিশনটা হচ্ছে 100th পজিশন। আর তারপরের পজিশনটাকে বলে 1000th পজিশন। 1000th পজিশন, তাহলে 1000th পজিশন মানে কি হবে, একের পরে 3টে শূন্য, তাহলে 9 ডিভাইডেড বাই একের পরে 3টে শূন্য, অপশন ডি হয়ে গেল কারেক্ট আনসার। আশা করি তোমাদেরকে কিছু কোয়েশ্চেনের মাধ্যমে তোমাদের প্রিপারেশনটাকে আরেকটু স্ট্রং করে দিতে পারলাম। তোমাদেরকে এবারে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট তৈরি করে নতুন নতুন ভিডিওস আনার একটা কাজ চলছে। আশা করি খুব তাড়াতাড়ি তোমরা সেই সুযোগটা পাবে, যেখানে তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে কোয়েশ্চেন্স এবং প্রত্যেকটা চ্যাপ্টারের যে টিপস অ্যান্ড ট্রিক্স গুলো আছে সেগুলো তোমাদেরকে শেখাতে পারবো। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।